অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি? মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই। বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদই থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না, ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই। এই তোমার কি হয়েছে? তোমার ফোন দেই, মেসেজ দেই, রিপ্লাই করো না কেন? শোনো, তুমি এক কাজ করো, আমারে ছেড়ে দাও, তুমি অন্য কারোর সাথে প্রেম করো। অন্য কারোর সাথে প্রেম করব মানে কি? কি হয়েছে বলো তো? প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে, আমার আর গালিগালাজ শুনতে ভালো লাগে না। বাবু, আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়িরে মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। এই তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখোস না কাপড় চোপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। 1 মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। তুমি একদমই টেনশন করো না, টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে। 5 লাখ টাকা আমি কোথায় পাবো? মাথাই তো কাজ করতেছে না। প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব। সে তো ঠিক আছে, বাকি 4,99,000 কোথায় পাবো? ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? ওরে কে কোথায় আছিস? আবার একটু বিষ দে, খাইয়া মরিয়া যায়। কি ব্যাপার, পেপার পড়ে এত হাসতিছো কেন? পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি? সেই রকমই অবস্থা, পেপারে আমার রাশিফল পড়তেছি, আমি নাকি 1 মাসের ভিতর বাপ হব। 1 মিনিট দাঁড়াও, পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো ভাবি, একটা গুড নিউজ আছে, সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে 1 ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। আচ্ছা, সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো? একটু ভালোবেসে কথা বলা যায় না? এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না, ঝগড়া করবা তো বলো। 20 বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো? একদম বাপের বাড়ি তুলে কথা বলবা না, একেবারে গুষ্টি ধুয়ে রোদে শুকাবো। এই টুম্পা, কই তুমি? শিগগিরই ফ্রিজের কাছে আসো। এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য? কি হয়েছে? ফ্রিজে আগুন ধরে গেছে? ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো, এর ভিতর আমার মার ছবি কি করে? আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না, তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি।